এরা গণপতি স্যারকে স্যার বলতেন। গণপতি স্যারের নিহত স্ত্রীকে কাকি ডাকতেন। তারা খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়। বখাটে যুবকরা অনধিকার প্রবেশ করে ওনার বাসায় তারা আড্ডা দিচ্ছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে, এবং এরা সবাই একই এলাকার আত্মীয় স্বজন, তারা যারা এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, এরা গণপতি স্যারকে স্যার বলতেন। গণপতি স্যারের নিহত স্ত্রীকে কাকি ডাকতেন। আর মেয়েটার ব্যাপারে কথা হয়েছে, তার সাথে খুব একটা কথা হতো না। ছোট বাচ্চাটাকে তারা প্রিয়ম নামে ডাকতো এবং খেলাধুলা করতো তাদের ছোট ভাইদের সাথে। এরা সবাই একই এলাকার পাশাপাশি এলাকার। স্বর্ণের দোকানের কারিগর পিকে পাল জুয়েলার্সে 8 বছর যাবৎ স্বর্ণের কাজ করে। কাজে সে কোনটা স্বর্ণ কোনটা ইমিটেশন সে চিনে, এবং একটা চুড়ি সে আগুন দিয়ে পরীক্ষা করে। আমরা যখন কালকে আলামতটা পেলাম যে একটা চুড়িকে স্বর্ণের চুড়ি কিনা পরীক্ষা করার জন্য আগুন দিয়ে টেস্ট করা হয়েছিল, তখন আমরা অনুমান করেছিলাম স্বর্ণের কাজে অভিজ্ঞ হয়তো কেউ থাকতে পারে। আমাদের সেই অনুমানটা সঠিক হয়, সিদ্ধার্থ স্বর্ণের কাজে অভিজ্ঞ। তারপরে তারা এই ঘটনাকে ডাকাতি বলে যেন পুলিশ মনে করে, সেজন্য তারা ইচ্ছাকৃতভাবে জিনিসপত্র এলোমেলো করে, অর্থাৎ তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইচ্ছাকৃতভাবে এটা করে। দুপুরের দিকে তারা এখান থেকে বের হয়ে যাওয়ার আগে সেই বাসায় 2টা ফোন ছিল। ফোনগুলো তারা ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখে, ফোনে যেন কোনো ফিঙ্গারপ্রিন্ট না থাকে। তারা বলেছে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট যেন না থাকে, সেই উদ্দেশ্যে তারা এটা পানিতে ভিজিয়ে রাখে। বৃহস্পতিবার দিবাগত রাত্রে, অর্থাৎ শুক্রবার ভোর রাত থেকে শুরু হয়ে এই ঘটনাটা তারা সারাদিন ঘটায়। তারপরে তারা যাওয়ার সময় এই যে আমরা কিছু স্বর্ণ অলংকার ওদের দেখানো মতো উদ্ধার করেছি, এগুলো তারা নিয়ে যায়। নিয়ে ওরা মন্দিরের পিছনে একটা পরিত্যক্ত জায়গায় সেখানে রেখে দেয়। তাদের দেখানো মতে আজকে এই আলামতগুলা জব্দ করা হয়। মুগ্ধের মামাতো ভাইয়ের ছেলে সিদ্ধার্থ, অর্থাৎ তারা দুইজনে আত্মীয়। আর এই ঘটনা ঘটানোর আগে তারা একটা বাসায় বসে, সেটা হলো সীমান্তের বাসায়, সীমান্ত খুনের সাথে ছিল না, কিন্তু সীমান্তের বাসায় তারা বসে ইয়াবা সেবন করার পরে তারা এই বাসার ছাদে এসে সেবন করে। মুগ্ধ সিটি বাজারে মাছের দোকানে কাজ করে, রামনাথের মাছের দোকানে। মুগ্ধের বাসার সামনে খুশি ওরফে প্রশান্ত নামক ইয়াবা ব্যবসায়ীর নাম পাওয়া গেছে, যে ইয়াবা ব্যবসা করে এবং তার থেকে ইয়াবা কিনে নেয়। প্রতি পিস 350 টাকা ধরে তারা ইয়াবা কিনে, এবং যে বিল্ডিংটার উপর দিয়ে তারা ওখানে যাওয়া আসা করে, সেই বিল্ডিং হলো দেবুদের বিল্ডিংয়ের উপর দিয়ে যাওয়া আসা করে। দেবুদের বিল্ডিং, পাশের বিল্ডিংটা। গণপতি স্যারের বিল্ডিংয়ের ছাদে বসে তারা এভাবে নেশা করে। স্যারের ওয়াইফকে তারা কাকি বলে সম্বোধন করত। তো ছোট ছেলেটাকে মারার কারণ হলো সিদ্ধার্থের একটা ছোট ভাই আছে অপূর্ব নিষ্পাপ শিশু প্রিয়মের সাথে খেলাধুলা করে, এবং প্রিয়ম এই খুনিদেরকে চিনে। প্রিয়ম এবং অপূর্ব ছোট ছোট শিশু, তারা বন্ধু বান্ধব একসাথে খেলাধুলা করে। তখন সিদ্ধার্থ সিদ্ধান্ত নেয় যে প্রিয়মকে দুনিয়া থেকে সরায় দিবে। সিদ্ধার্থ এবং মুগ্ধ দুইজনে একসাথে ঝাঁপিয়ে পড়ে নিষ্পাপ শিশুর উপর, কাপড় পেঁচিয়ে চোখ ঠিকরে বের হয়ে যায়। এরপরে বালিশ, তারপরে আমি যেটা আগে বলেছি, তারা খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়, ওখানে বসে ইয়াবা খায়। তারপরে যখন দুপুরের দিকে ফাঁকা হয়ে যায়, পাশের বিল্ডিংয়ের ছাদ দিয়ে লাফ দিয়ে বসে তারা চলে যায়। এর আগে ওরা ওখানে চেয়ারে বসে রেস্ট নেয়।